আমার যদি এই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে যে আমি একটা প্রচুর দামি গাড়ি কিনতে পারি, আমি সেই পার্টিকুলার ফিগারটা 20% খরচা করে গাড়িটা কিনবো। এটা আমি আমার লাইফে ঢুকিয়ে নিয়েছি, বিকজ আমি মনে করি যে তুমি যদি কোনো জিনিসটাকে এইটা তোমার মাথায় ঢুকে যায় যে তোমার যেটা ইউটিলিটি, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়োর লাক্সারি। তুমি যদি এটা বুঝে যাও একবার, তাহলে যে জিনিসগুলো তোমার ইউটিলিটি, মানে তোমার ফোন, তোমার গাড়ি, যেগুলো তোমার ইউটিলিটির জিনিস, বা গাড়ি নাও লাগতে পারে তোমার, যেগুলো ইউটিলিটির জিনিস, সেগুলোতে আমার মনে হয় তোমার আউট অফ দ্য লিমিট গিয়ে খরচা করার কোনো মানে হয় না। আরও একটা ব্যাপার কি হয়েছে দেখো, এখানে আমি এই যে খরচা করার ব্যাপারটা দিয়ে বলছি, আমাদের এখন খরচা যেটা আমরা করি, খরচাটা আমরা কিভাবে করি? ইদার আমরা গুগল পে করছি, নয়তো ক্রেডিট কার্ডে করছি, ওটাই মেন, ক্রেডিট কার্ডটাই মেন হয়ে যাচ্ছে, নয়তো ইএমআইতে করছি। তো এই যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে না, এই ট্রানজ্যাকশনগুলো সবই হচ্ছে হাওয়ায় হাওয়ায় হচ্ছে, অনলাইন। ক্যাশে তুমি যদি ট্রানজ্যাকশন করতে, আমাদের ছোট বয়সে আমরা ক্যাশেই করতাম, ঠিক আছে? একদম। তখন ব্যাপারটা একটা 10,000 টাকা যদি আমাদের দিতে হতো, মানে আমাদের 100 টাকার একটা বান্ডিল দিতে হতো, গুনতে হতো 100 টাকার বান্ডিল। এই যে 100 টাকার বান্ডিলটা গুনে দিচ্ছি, সেটা ভ্যালুটা বুঝতাম। এই যে যখন চলে যাচ্ছে টাকাটা, লাগছে ভাই 100 টাকার একটা বান্ডিল চলে গেল। আজকের দিনে কি আছে, টাক 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 টাক, কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড, মানে ফ্রিকশনই হচ্ছে না। যখন না তোমার সাথে তোমার টাকার তো রিলেশনশিপই হচ্ছে না, বিল্ড আপ হচ্ছে না। টাকার সাথে রিলেশনশিপ বিল্ড আপ না হলে, ওই যে বেরিয়ে যাচ্ছে কষ্টটা, তো তুমি পাবে না, কষ্টটাই পাচ্ছ না, ঠিক আছে? ঠিক। তো এটা অনলাইনটা অবশ্যই ভালো, ইকোনমির জন্য ভালো, কিন্তু তোমার সাথে ওই যে টাকার সাথে যে ভালোবাসা, ঠিক আছে, মানে টাকাও যে একটা জিনিস, তুমি টাকা রোজগার করতে পেরেছো কবে? তুমি স্কুল করেছো, তুমি কলেজ করেছো, তুমি গ্র্যাজুয়েশন করেছো, বা তুমি যদি কোনো এন্টারপ্রেনার হও, সেখানেও তুমি তো ঘষেছো। কত টাকা জীবনের 20 বছর, 22 বছর, 25 বছর দিয়েছো, তবে না তুমি যে রোজগার করতে পারছো ভাই। তো এই যে তোমার জীবনের এত বছরের যে তোমার কি বলে স্যাক্রিফাইস, সেটার দাম তোমাকে নিজেকেই দিতে হবে। এই যে ফোনের কাভার খুলছি, আইফোনের কাভার খুলছি, এই যে ডোপামাইন মাথায় বেরোচ্ছে, এই যে আনন্দ, এই যে ডোপামাইন, ভাই তার থেকে একটা পুশ আপ মেরে নাও। যদি মনে হচ্ছে মুড খুব খারাপ, একটু গিয়ে মাঠে দৌড়ে আসো। তুমি একবার মাঠে গিয়ে দৌড়ে আসো, তুমি 20টা 30টা পুশ আপ মেরে নাও, তোমার বডিতে সেম ওই হ্যাপি হরমোন বেরোবে। এগুলো তো হ্যাপি হরমোনের জন্য। আমরা সবসময় দুঃখ, মানে আমাদের এখন একটা শব্দ হয়েছে, যেটা হলো যে কি বলে শব্দটা, যে মুড খারাপ, ভাল লাগছে না। কি করব? ফোনেতে গিয়ে শপিং করে নিলাম, ফোনেতে আইসক্রিম অর্ডার করে দিলাম, খাবার অর্ডার করে দিলাম, ভাল লাগছে না মানে কি, আমার ব্রেন আমার খুশি, সেটাতে শরীরটা নষ্ট হচ্ছে, সেটা শরীর নষ্ট হচ্ছে, পয়সা নষ্ট হচ্ছে। তো এমন কিছু করো যেটাতে তোমার ডোপামাইন এমনি বেরোবে। আমি সবাইকে জাস্ট একটা কথা বলবো, কেউ যদি হেলদি থাকতে চাও, প্লিজ সুইগি আর জোম্যাটোটা ডিলিট করো নিজের ফোন থেকে। খুব হেলদি থাকবে, ঠিক আছে, খুব হেলদি থাকবে, বাড়িতে ইনাফ খাবার আছে, খাও। সুইগি জোম্যাটোটা ডিলিট করো, আমি নিজে ডিলিট করে দেখেছি, ঠিক আছে? এটা ফার্স্ট এটা করা উচিত, বিকজ আমরা কি হয়, ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে সুইগি জোম্যাটোটাও স্ক্রোল করতে থাকি, যে কী হচ্ছে। তো মানে কামিং ব্যাক টু আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে যে, তো তুমি যখন এগুলো দেখো, তখন ইভেন তুমি যদি তোমার কোনো চেনা লোককে দেখো এগুলো করছে, তখন কি তুমি, আমি তো বলি না, বাট তুমি নর্মাল ক্ষেত্রে কি তাদেরকে একবারও কারেক্ট করো? হ্যাঁ, আমি কারেক্ট করি এভাবে। আমার এরকম ক্লায়েন্ট আছে যারা কম বয়সী বাচ্চা ছেলেমেয়েরা, আমার প্রচুর ক্লায়েন্ট আছে। তো আমি একটা টিপ দিয়েছি, আমার বাচ্চা, বেসিক্যালি এটা মেয়েরা করে। তো আমাকে এরকম বলে যে, পল্লবদা সবসময় কিছু না কিছু আমি কিনতেই থাকছি, অনলাইন এই কিনে নিচ্ছি, ওই কিনে নিচ্ছি, ঠিক আছে, নাইকার এই লিপস্টিক, এই অমুক তমুক সবসময় কিনছি। তো আমি একটা ট্রিক বলেছি আমার এই ক্লায়েন্টদেরকে, যে আমি বলেছি যে, তোমরা যেমন অনলাইন যখনই কোনো পারচেস করবে, তার 1/2 টাকার তুমি একটা লামসাম ইনভেস্টমেন্ট করবে। তোমার ইনভেস্টমেন্ট আছে, তোমার এসআইপি চলে 4টে, মানে ধরো 5,000, ধরো আমি জাস্ট সরি টু ইন্টারাপ্ট ইউ, ধরো আমি বলছি যে আমাকে একটা জায়গায় কিছু কেনার জন্য সে 10,000 টাকা খরচা করতে হবে, আমার সেটা কিনতেই হবে, একদম। তো এবার আমার তখন কি করা উচিত? 10,000 টাকা তোমায় কিনতে হলে তোমাকে 15,000 টাকা খরচা করতে হবে। 10,000 টাকা দিয়ে তুমি ওটা কিনবে, 5,000 টাকাটা লামসাম ইনভেস্টমেন্ট করবে। নাইস, অ্যামেজিং টিপ। এটা বড় অ্যামাউন্টের নয়, 500 টাকার।
আমার মুড খারাপ, আমি 500 টাকার একটা কিছু একটা কোনো কিছু একটা কিনছি, তো 250 টাকার টপ আপ করবো। আমার এক্সিস্টিং ইনভেস্টমেন্টে 100 টাকা টপ আপ করা যায়, তো 500 টাকা না, আমি 750 টাকা খরচা করবো। যদি আমি সেটা করতে পারি তা আমি কিনবো। তো এইটা দিয়ে অনেকের এরকম হয়েছে যে ওই যে ইনস্ট্যান্ট যে মন খারাপটা আসে না, যে ইনস্ট্যান্ট কিনে নেবো, ওই টাইমটা যদি তোমার চলে যায় তখন কিন্তু তারপরে তোমার লাগে না না এটা না কিনলেও হয়। ঠিক আছে, তো ওই টাইমটা কাটানোর জন্য বা সত্যি ওটা দরকার আছে কিনা এটার জন্য আমি আমার বেশ কিছু ক্লায়েন্টকে একটা টিপ দিয়েছি। দেখো, বাধা দেওয়া তো যায় না, কারণ এটা বাধা আমি কেন দেবো? একটা মানুষের সিসিটিভি হতে পারে না। না না, সেকেন্ড থিং, তার পয়সা সে কীভাবে খরচ করবে তার ব্যাপার। আমি যেটা তাকে বোঝাতে চাই যে তোমার ওটাও দরকার, তোমার এটাও দরকার, তুমি দুটোই করো। ঠিক আছে, যদি করতে পারো তাহলেই করো, দুটো যদি করতে পারো তাহলেই করো। তো এটা আমার একটা টিপ। মানে সে ফর এক্সাম্পল আমি 10,000 টাকাতে একটা জিনিস কিনছি, ওটা কিনলাম, 5,000 টাকা আমি যে কোনো একটা টপ আপ মেরে দিলাম, ফান্ডে টপ আপ দিয়ে দিলে, ঠিক আছে। তো আমি যদি সেটা না করতে পারি তাহলে কিনবো না।